ধরনের প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু মাত্র 2টি উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন জলপাইয়ের জেলি বা জ্যাম। থেকে বড় সবাই কিন্তু সকালবেলার নাস্তায় এই জেলিটা খুবই পছন্দ করে খাবে। তাই পারবে না এটা ঘরে বানানো না বাইরে থেকে নিয়ে আসা, এটা খেতে কিন্তু এতটাই মজা হয়। আমি শেয়ার করব আমি যেভাবে জলপাইয়ের জেলিটা বানাই। এখানে আমি হাফ কেজি পরিমাণের জলপাই নিয়ে নিছি, পরে একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে টুকরা করে নিতেছি। জলপাই যখন কাটা হয়ে যাবে তখন এই জলপাইগুলা কিন্তু আমি আধা ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরে জলপাইয়ের টক ভাবটা কিছুটা হলেও কমে যাবে। 1 ঘন্টা পরে পানির থেকে উঠিয়ে ঝরিয়ে এরপরে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিতেছি। যতটা পরিমাণের জলপাই নিয়েছি ঠিক ততটা পরিমাণের পানি এখানে আমি দিয়ে দিতেছি। জলপাইয়ের জেলি বা জ্যাম বানানোর জন্য সবকিছুর পরিমাণটা কিন্তু মেপে নেওয়া খুবই খুবই জরুরি। মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু একদমই পারফেক্ট ভাবে এই জ্যামটা হবে। 5 মিনিটের মতো যখন ফুটে গেছে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো জলপাই সেঁকে নিতেছি। সিদ্ধ করার এই পানিটাই কিন্তু আজকে আমার কাজে লাগবে। জলপাইগুলা কিন্তু আমি ফেলে দিব না, চাটনি বা মিষ্টি আচার বানিয়ে ফেলবো। একই কাপ দিয়ে মেপে মেপেই কিন্তু এখানে সবকিছু ব্যবহার করব। আমি জলপাই সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল সেই পানির আমি 2.5 কাপ দিয়ে দিলাম। এরপরে ঠিক 2.5 কাপ চিনি কিন্তু এখানে আমি ব্যবহার করতেছি। পানি খুব ভালো করে আমি মিশিয়ে নিতেছি, আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করতেছি। মনে হচ্ছিল জলপাই যেহেতু সবুজ কালার, এই জেলিটাও সবুজ কালার হলেই বেশি ভালো লাগবে, এর জন্য কিন্তু আমি সবুজ কালার ফুড কালারটা এখানে ব্যবহার করছি। চাইলে কিন্তু অন্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। এরপরে বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু এইটা করে নিতে হবে, আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। জাল করার পরে যখন এই যে এরকম একটা ঘনত্ব চলে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। এই যে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, এরপরে দেখবেন যে বেশি একটা কিন্তু পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। যখনই এই পর্যায়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে জেলিটা রেডি হয়ে গেছে। পরে গরম অবস্থাতেই কিন্তু আমি কাচের জারে ঢেলে নিতেছিলাম। এটা গরম অবস্থাতেই করতে হবে, না হলে একটু পরে জমাট বেঁধে যাবে, তখন আর করা যাবে না। রেডি হওয়ার পরে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, এমনিতে বাইরে রাখলেই কিন্তু নর্মাল ভাবে সেট হয়ে যাবে। এ থেকেই 5-6 ঘন্টা পরে কিন্তু আমার এই জেলিটা সেট হয়ে গেছিল। আমি 2টা পাত্রের মধ্যে ঢেলে নিতেছি, আর এখানে সাদা সাদা দেখতে মনে হচ্ছিল দেখে আমি আরেকটু কিন্তু ফুড কালার ব্যবহার করেছিলাম। এই টাইমটাতেই আমি আরেকটু ফুড কালার দিয়ে চামিচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে আমার কালারটা এরকম দেখতে আসছে। বাচ্চাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। সবকিছু কিন্তু সবসময় পারফেক্ট হয় না। এই জেলিটা কিন্তু আমি প্রথমবার বানাইছি, প্রথমবার বানানো অনুযায়ী খুবই খুবই মজা হয়েছিল। আমাদের বাসায় সবাই তো খুবই পছন্দ করেছে, আর প্রথমবার যেহেতু বানাইছি একটু ভুল ত্রুটি তো হতেই পারে, তাই না? কালারটা দিয়ে যখন আমি নেড়ে চেড়ে একদম সেট করে নিছি, এরপরে কিন্তু মনে হচ্ছিল যে আমি একদম দোকান থেকে কিনে নিয়ে আসছি। কালারটা এত সুন্দর হয়েছিল। জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু আপনারাও ঘরে খুব সহজে এভাবে জ্যাম বা জেলি তৈরি করে নিতে পারেন, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চারা একটু কালারফুল জিনিস একটু বেশি পছন্দ করে। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।